সিট পাই 4 নম্বর ওয়ার্ডে। হচ্ছে হাই স্কুলের একজন টিচার, উনি হচ্ছে যখন রাত্রিতে রান্না করছিল, ওর আলমারি থেকে হয়ে বিছানায় চলে যায় একটা বিশাল বড় গোবর। আলমারিতে ছিল? আলমারির গা দিয়ে হয়ে বিছানায় যায়। আচ্ছা। সাপটা বিছানাতেই ছিল। এবারে উনি আমাকে রাত্রি 9:30-10টায় ফোন করেন। আমরা 10:30-11টা নাগাদ গিয়ে ওই বিছানা থেকেই সাপটি উদ্ধার করি। ভয়ঙ্কর গোবর সাপ ছিল। মানুষকে সাপ নিয়ে সচেতনতা বার্তা দিই। আসল কথা কি, এখন এই সিজনটা যদি মানে এখন তো এদের মিটিং সিজন, এই সময়ই তাই জোড়া জোড়া থাকে। আর যার ফলে কি হয়, পুকুর পাড়ের পাশে বাড়ি তো, যার জন্য এরা বাড়িতে প্রবেশ করে দিই। এবং কালকে ছিল মহাগাজন মেল। সেই মেলের রাত্রিতেও আমাদেরকে বাধ্য হয়ে যেতে হয়েছিল, যেহেতু বিছানায় সাপ, ওরা তো আর ঘুমাতে পারবে না, যার জন্য বাধ্য হয়ে আমরা গেছিলাম। আচ্ছা, গোখরো সাপ তো শুনেছি মানে মাটির বাড়ি টাড়ি বেছে নেয় ডিম পাড়বার জন্য। তো এখন ওরা বাড়িতে উঠে আসছে কিছু? এখন আর গোবর সাপ মাটির বাড়ি আর পাকা বাড়ি বলে কোনো রকম ব্যাপার নাই। যে বাড়িতে অঞ্জর থাকবে, যে বাড়িতে ওদের খাবার থাকবে, অ্যাকচুয়ালি ইঁদুর বা আরশোলা গিরি টিকটিকি যাই থাক, খাবারের সন্ধানে ওরা কিন্তু চলে যাচ্ছে। আর এখন এরা কিন্তু প্রচুর ক্ষিপ্র থাকবে, যেহেতু এদের মিলনের সময়। এখন এরা ক্ষিপ্র থাকবে। আর মাটির বাড়ি পাকা বাড়ি বলে কিছু নাই, এখন সব বাড়িতে এরা থাকবে। এখন তার মাটির বাড়ি খুব কমে গেছে, তাহলে এরা থাকবে কোথায়? এটা পাকার বাড়ি, এসি রুম। আচ্ছা, তাতেও ঢুকে পড়েছিল? এবং বিছানাতে সাপটা খুব মানে রিস্ক নিয়েই ধরতে হয়েছে। বিছানায় জুতো খুলে উঠতে হয়েছিল, তার জন্য রিস্ক হয়ে গেছে। আপনার নামটা একটু বলে দিন। আমার নাম মলয় ঘোষ, ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার। তো মানুষের জন্য এখন কিছু সচেতন বার্তা দেবেন? মানুষের জন্য সচেতনতা বার্তা একটাই, এই সময় এই সাপের প্রাদুর্ভাব একটু বাড়বে এবং চন্দ্রবড়া সাপেরও প্রাদুর্ভাব বাড়বে, কারণ এখন এরা জোড়ায় জোড়ায় থাকবে। এখন সাপে কাটলে গো টু হসপিটাল, কারণ এখন 1 AVS, একটাই হচ্ছে AVS। সাপটি চিনতেও হবে না, জানতেও হবে না, হসপিটালে গিয়ে বললেই হবে যে আমাকে সাপে কেটেছে। এখন যেহেতু 1 AVS, কোনো রকম সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে যেতে হবে হসপিটাল। মুখটা নিচে আছে। খাবার দেবো কিছু একটা? কিছু দিতে হবে না। নমস্কার, আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন।